হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর বিকালবেলায় চায়ের সঙ্গে আজকে বানিয়ে ফেলছি চিড়ের পোলাও। তার জন্য দেখো এখানে আমি চিড়েটা বাদামটাকে ভেজে নিচ্ছি হালকা লাল করে। চায়ের সঙ্গে এই চিড়ের পোলাওটা খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল করে। কিন্তু এটা একটু অন্যরকম, এটা কোনো সবজি পড়বে না। চিড়ের পোলাও সাধারণত আমরা সবজি দিয়ে বানাই, কিন্তু এটা আমি অন্যরকমভাবে বানাবো। এই যে দেখো, প্রথমে বাদামটাকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তো এখানে আমার বাদামটা লাল লাল করে ভেজে রেখে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো এইখানে দেখো আমি শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এখানে সাদা জিরে 1 চামচ মতো দিব। এবার একটুখানি হালকা লাল হলে, জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। লবণটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম, তাহলে চিড়ের সঙ্গে ভালো করে লবণটা মিশে যাবে। তো দেখো এখানে জিরেটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেব। তো দেখো এখানে আমি চিড়েটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এটা হচ্ছে ঝাল চিড়ের পোলাও, আর এটা চায়ের সঙ্গে খেতে ব্যাপক লাগে। তোমরাও খাবে এরকম করে বানিয়ে, হ্যাঁ। আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের। আমাদের তো খুব ভাল লাগে এই চিড়ে ভাজাটা চা দিয়ে খেতে, কারণ একটু ঝাল ঝাল হয়, তার জন্য। দেখো এবার চিড়েটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কন্টিনিউ নাড়তে হবে, না হলে চিড়েটা পুড়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমার ঝাল চিড়ে বা চিড়ের পোলাও, যে কোনো একটা নাম তোমরা দিতে পারো। তা সাথে গরম গরম চা, এই কম্বিনেশনটা তোমরাও বাড়িতে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এরকম নতুন নতুন অনেক ভিডিও মজাদার তোমরা দেখতে পাবে। আজকের মতো সবাইকে টাটা, রাখছি।